এই তো সেদিন ষষ্ঠীর ভোর রাতে আচমকা মামা বাড়ি চলে আসা, আর আজ একাদশী, দশমীও নয়। সারাটা বছর এই 5টা দিনের অপেক্ষা করতে থাকা হয়, আর ঠিক যখন এই 5টা দিন আসে যেন মনে হয় একবেলা। সত্যি মহালয়া থেকে পঞ্চমী এক্সাইটিং লাগে, তারপর চোখের পলক ফেলতেই সব শেষ। কত প্ল্যান ছিল, ধুনুচি নাচ করব, দশমীর দিন সিঁদুর খেলবো, বাট পার্সোনাল কিছু কারণের জন্য সেটাও হলো না। এমনকি অনেক কিছু করার কথা আছে ভেবে ওভার প্যাকও করেছিলাম, যার ফলস্বরূপ এত লাগে। উল্টে নবমীর দিন বৃষ্টি হওয়ায় সবাই মিলে ঘুরতে যাওয়ার প্ল্যানটাও বানচাল। বাট এই যে এক্ষুনি মা যেন বলে গেল, আসি রে, কোনো চিন্তা করিস না, তোর পাশেই আছি, পরের বছর দেখা হচ্ছে। যাই বলো, ঘরে ফেরার মজাটা একটু আলাদাই। 5 স্টার হোটেলেও এর মতন কমফর্ট পাওয়া যায় বলে তো মনে হয় না। তাছাড়া কম তো অত্যাচার, রাত জাগা, খাবারের অনিয়ম হলো না। এবার শরীরটা আর সত্যি টানছে, যেন মনে হচ্ছে শুধু দরকার কয়েকদিন টেনে ঘুম। আর এই যে বলতে বলতে এক প্রস্ত ঘুম দিয়ে লাঞ্চ করতে উঠেছিলাম 4টার সময়, আর আমার মাথা তখন কাজ করছিল না, তাই আমি রেকর্ড করতে ভুলে গিয়েছি। বলছি, ডেলি ব্লগার যদি না হতাম, 5-6 দিন নিজের মধ্যে এমন ডুবে থাকতাম, এমন ঘুম দিতাম, এক সপ্তাহের জন্য হয়তো আমার এক্সিস্টেন্সই মুছে যেত। বাট এই যে কাজ খুঁজে নিতে হয়েছে, এয়ারফোনে মির্চি মিরের স্টোরি, সাথে মামা বাড়িতে যা কিছু প্যাকেট করে টেনে টুনে নিয়ে গিয়েছিলাম, কসমেটিক্স অ্যান্ড অল, সমস্তটা ঠিক জায়গাতে আবার গুছিয়ে রাখা। এদিকে খেয়াল হলো আয়নাতে আমাকে কম আমার অনিশ্চিত ভবিষ্যৎ বেশি দেখা যাচ্ছে, তো ভালো করে ক্লিন করা শুরু করেছিলাম। বাট একটা জিনিস বোঝা গেল না, এইটুকু কাজ করতে গিয়ে আমার 3 ঘন্টা লাগলো কি করে আমি 2টো গল্প শোনা শেষ করে ফেললাম। মেবি আমার মাইন্ড ফ্লাইট মোডে, বাট পোলাও মাংসটা কি সুন্দর খেতে লাগছিল সেটা ঠিক মনে আছে।